জুলাই নিয়ে বিশ্বাসঘাতকতা ও ধোঁকাবাজির অভিযোগ আনলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটা বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে বলেও মন্তব্য তার। দুপুরে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি আরও বলেন, জনগণ যখন ঐক্যবদ্ধ দেশের স্বপ্ন দেখছে তখন দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। ঐতিহাসিক 5 আগস্ট এদিন ছাত্র জনতার 36 দিনের টানা আন্দোলনে পতন হয়েছিল 17 বছরের ফেসিবাদী শাসনের। দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিঝরা সেই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাইতুল মোকাররম এলাকায় 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। সকাল থেকে নানা দাবি দেওয়ার ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলে তাতে সামিল হন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় জোট নেতাদের অভিযোগ, অভ্যুত্থানের মাত্র 2 বছরের মাথায় বিভক্তির রাজনীতি শুরু করেছে ক্ষমতাসীনরা। জুলাই সনদ নিয়ে গড়িমসি সহ্য না করার হুঁশিয়ারিও তাদের। জুলাই এখনো শেষ হয় নাই, আর তাই এই নতুন জালেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব অনিবার্য ইনশাআল্লাহ। এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে, তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন। জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলে সতর্ক করে সরকার দেউলিয়া হয়ে গেছে বলেও অভিযোগ তাদের। যদি ক্ষমতায় থাকতে হয়, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। পরে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী নেতা শফিকুর রহমান বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের প্রমাণ করেছে সরকার। মাকে দুনিয়া খুঁজে পাওয়া যাবে, তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। আপনারা ধোঁকাবাজ। বাংলার জমিনে নতুন কোনো ফেসিবাদ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। ঐতিহাসিক 36 জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ থেকে জোরালোভাবে উঠে এসেছে দুটি দাবি: জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন। নেতাদের ভাষ্য, জনগণের গণদাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।